খায়নি, তাই ঠাকুরের ভিডিও বানিয়ে পাঠিয়েছে, খাটু শ্যামের ভিডিও। সারা দিন খাচ্ছে না, শুধু টিফিন খেয়েই কাজ চালাচ্ছে। আমি বলি, না তুই নিজে খাস, না কাউকে খাওয়াস, কিপটা কোথাকার, না খেয়ে বসে আছিস কেন? ওর মন ভালো নেই, এখানকার জন্য মন ছটপট ছটপট করছে। চলে আসবে, আর তাড়াতাড়ি চলে আসবে, আর 2-3 দিনের মধ্যে চলে আসবেন। কালকে তো মেন পুজোটা হলেই চলে আসবে। আজ কিছু খা, তো না খেয়ে এত খাটলে সারা সারা রাত জাগছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে পা রাখার জায়গা নেই। মানে বাঙালিরাও কম বেশি যায়, কিন্তু নন বেঙ্গলি চারিদিকের মানে প্রচুর ভিড়। নানান রকম নন বেঙ্গলি, ইউপিবাসী, বিহারি, মারোয়ারি, মানে প্রত্যেকে কালোয়ার, জয়সওয়াল, মানে বৈষ্ণবীদের বাবার যে মানে সমস্ত মানে এত ভিড়, পা রাখার জায়গা নেই। সারা সারা রাত ওগুলো সামলানো, মানে ভলেন্টিয়ারি যেটা হয় আর কি, তো অবস্থা তো খারাপ হবেই। তারপরে খালি বলছে তোকে মিস করছি, তোকে মিস করছি। বলছি মিস ইউ টু, মিস ইউ টু। বলো আর কি বলবো। কালকে তোমাদের একটা জাদু দেখাবো, জাদু। তার জন্য কালকের দিনটা অপেক্ষা করতে হবে, তাও আবার তোমাদের লাইভ জাদু দেখাবো, লাইভ জাদু। মানে যা দেখাবো অন ক্যামেরা দেখাবো। আমি কিন্তু চুলে শ্যাম্পুটা করিনি। তোমরা হয়তো ভাবছো চুলটা এরম করছি, বেশ গ্লেজি লাগছে, আমি কি চুলে হেয়ার কালার শ্যাম্পু করেছি? না না, একদম না। চুলে শ্যাম্পু করেছি অনেক দিন পর, প্রায় 10 দিন পর শ্যাম্পু করি। যখন শ্যাম্পু করি তখন এরকম গ্লেজি লাগে। হেয়ার কালার শ্যাম্পু ওটা আমার লাগে না, খুব কম লাগে, একটা এনে রেখে দিই। যদি কখনো কোথাও দিয়ে এক একটা গ্রে হেয়ার উকি মারে, তার জন্য ওটা থাকে। ওটা আমার কোনো খুব একটা কাজে লাগে না। কিন্তু যাই হোক, বেচারা খুব মিস করছে, খাচ্ছেও না ঠিক করে। আর আমি রাবণের মতন গিলেই যাচ্ছি। এখন আবার গিলতে বসবো আর ইংলিশ মুভি দেখবো কি শান্তি আছে? এত মেসেজ, এত মেসেজ, এত মেসেজ, বইয়ের মাঝখানেও মেসেজ চলতেই থাকবে। ফ্রিজ দেখে যাবি কি আছে কি না আছে, ফ্রিজ না দেখে চলে গেছে। কিলো দরে বাজার নিয়ে এসছে, এদিকে পেঁয়াজ মাত্র 3টে, আলু মাত্র 3টে, আর এত কিছু নিয়ে চলে এসছে, আলু আর পেঁয়াজ অল্প। আবার যেতে হবে, আর কি করতে হবে বলো। বুনোর বিস্কুট ভিজিয়ে দিয়েছি, আমার কফি। চলে এসছে আবার বাজার দিয়ে আলু পেঁয়াজ নিয়ে। দুবার যেতে হলো বুনোর বাবাকে। বাবা দরজাটা দাও, জল বন্ধ করেছিলি? জল ও 20 টাকা পাই তাই দিল, এমনি দিল না। 4টে লেবু, বিচিগুলো ফেলে দিস, নিয়ে যা। 4টে লেবু, চিকনে দেওয়া হবে ধামসা আলু, ধামসা মার্কা আলু দিয়ে, ধামসা না ধামসা, যাই হোক, আলু দিয়ে চিকেনের একটা টেস্টি ঝোল। আর আজকে পোড়া না, বেগুন ভাজা। বুনোর বাবা একটু ভাজা খেতে কম চায়, ওর নাকি কিছুই সহ্য হয় না, কি আর বলবো। তবু আমি ভাজাই দিয়েছি, রোজ বেগুন পোড়া খেতে খেতে আর শীতকালও চলে গেছে, আর সবসময় বেগুন পোড়া ভাল লাগে না। বেগুন ভাজা দিয়েছি। আমার আবার বেগুন ভাজা একটুখানি ময়দা, একটু চিনি, এগুলো ছিটিয়ে দিয়ে বেশ একটু বেগুনি টাইপের ভাজা আরও ভালো লাগে। না হচ্ছে, কড়াইয়ের সামনে গেলেই খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে। ওই দেখো স্যালাড আর লেবু, এখানে বেগুন ভাজা, আর বুনোর সিদ্ধ চিকেন, আর আমাদের হচ্ছে চিকেন কারি। দেখি আমার চাঙ্গু পাঙ্গুরা এসে গেছে। হ্যাঁ, আমার চাঙ্গু পাঙ্গুরা আসছে। আর ওদের আরেকটু চাল দিয়ে দিই, একটু ভাত দেওয়া আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, সব খাওয়া দাওয়া কমপ্লিট। টেস্টি একদম লাল লাল চিকেন বানিয়েছে বুনোর বাবা, বেগুন ভাজা চাকচাক, স্যালাড, আর গন্ধরাজ লেবু। আর এখানে শোয় না, এখন ছোটবেলার মতন খালি ওর সাথে সেটে শোয়।
ছোটোবেলায় এরকম একটা জায়গা ছিল, টি টেবিল, তার মধ্যে গিয়ে শুতো, তার তলায় ওর বিছানা পাতা থাকতো, ওর মধ্যেও আরাম করে ও একদম সাইজ মতন ছিল, ছোট্ট ছিল তো, পুচকো ছিল। চলো কফি খাবো, কফি। जानू मेरी जान मैं तेरे कुर्बान, तू मेरा मैं तेरी जाने सारा हिंदुस्तान, तू मेरा मैं तेरी जाने सारा हिंदुस्तान। আজকে চিকেনটা এত টেস্টি হয়েছে যে আর বলার না। মতলব অসম্ভব অসম্ভব স্বাদের হয়েছে। একটু খাওয়া যাক, একটু চাখা যাক, তাই না? চলো একটু চিকেন খাই বিকেলের নাস্তায়। তোমার আগে খাইছি আর ববি তোমার জন্য নিয়ে আসছে। দেখো, এই দেখো আমি খাইছি, দেখো কি সুন্দর গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, ও তো উঠে পড়ো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। আমার চ্যানেলে আরেকটা ভিডিও নিয়ে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো আজকাল আমার চুড়ি আর ব্যাঙ্গেলস পরতে খুব ভালো লাগছে। তোমরা জানো আমি যখন একটু ঘুরতে বেরোই তখন হাতে চুড়ি আর ব্যাঙ্গেলস পরি। আর রাজীবও বলে যে ওর খুব বেশ ভালো লাগে হাতে চুড়ি আর ব্যাঙ্গেলস পরলে, হাতে হাত ধরে ভিডিও বানাই, তাতেও বেশ সুন্দর ভিডিও আসে চুড়ি আর ব্যাঙ্গেলস। তো যখন বলেছে চুড়ি কিনতে, তাই আমি আমার কাছে বেশি চুড়ি আর ব্যাঙ্গেলস নেই, যেগুলো আছে সেগুলো মোটামুটি আমি ওয়্যার করে নিয়েছি, যেগুলো ছিল আমার মোটামুটি সেগুলো আমি পরে নিয়েছি। তো যখন বলেছে তো তখন এত সুন্দর সময় একটা চুড়ি আর ব্যাঙ্গেলসের তো দরকারই। তো আমি ভাবলাম মিশো তো আছেই, আপনা দোকান, ফটাফট অর্ডার করে দিই, ঠিকই চলে আসবে। তো যেরকম কথা সেরকম কাজ, অর্ডার করে দিয়েছি আর ফটাফট 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 চলেও এসছে। চলো, শর্ট ভিডিওর জন্য আমি কেটে ফেলেছি অলরেডি। তো ওর যখন শখ আমি ব্যাঙ্গেলস পরি তো ব্যাঙ্গেলস তো নিতেই হবে। কি মোটা মোটা মশা, আমার মতনই মোটা মোটা। চলো, খুবই পরিচিত একটা ব্যাঙ্গেলস, ভাইরাল ব্যাঙ্গেলস বলতে পারো। যেটা হাতে পরলে খুবই এলিগেন্ট লাগে, খুবই সুন্দর লুক লাগে। যে কোনো, এমনকি শাড়ি, শুধু ওয়েস্টার্ন ড্রেস যে তা নয়, ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, ইন্দো ওয়েস্টার্ন সমস্ত কিছুর সাথে পারফেক্ট লুক দেয়, একদম পারফেক্ট লুক। তা কোট তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে, জলের দামে পেয়ে গেছি। আগে প্রথম একটু দাম বেশি ছিল, এখন দিন দিন দাম সস্তা হয়ে যাচ্ছে, কিন্তু কারো কারো কাছে দাম অনেক হাই আছে। কিন্তু আমি যার থেকে নিয়েছি তার কাছে দাম অনেক, একদম জলের দামে। অনলাইন পেমেন্ট অনলি 100, ভাবতে পারছো? এটা বেশিরভাগ সবার কাছে 150 টাকা, কিন্তু আমি খুঁজে 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 যার থেকে নিয়েছি তার কাছে মাত্র 100 টাকা। তা তোমাদের যদি 100 টাকায় এত সুন্দর একটা ব্যাঙ্গেলস চাই, তাহলে অবশ্যই তোমাদের 2 দিন ওয়েট করতে হবে। শর্ট ভিডিওতে অবশ্যই এর কোড তোমাদের আমি প্রোভাইড করব। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।